মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই লজ্জা করব না ভাই, যারা বসে গিয়েছে একটু নড়াচড়া করে একটু জমে বসি। কিয়ামতের ময়দানে আল্লাহ এই আজকের জালসা যদি কবুল করে নেয়, আলহামদুলিল্লাহ, জান্নাত যাওয়ার জন্য এই জালসায় যথেষ্ট হবে। বলুন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কবুল করে নেয়, আমরা কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাদার এই পবিত্র জালসার মাহফিল যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এগিয়ে আসি। আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ নবী আমার দুনিয়ার বুকে বাপজি কত বছর বেঁচে ছিল মনে আছে বাপ আপনাদের কারো? একটু জোরে বলো। 63 বছর। আল্লাহ রসুল বাপজি মাত্র 63 বছর বেঁচে ছিলেন দুনিয়ায়। এই 63 বছরের জিন্দেগির মধ্যে থেকে নবী আমার মাত্র বাপজি 23 বছর ইমানের মেহনত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ক বছর বললাম? 23 বছর। মানুষের কাছে যাদেরকে বাপজি তবলিগ বলা হয়, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ মনে হয় তবলিগ ভালোই জোর আছে। আমি মসজিদে দেখলাম যারা খাদিম হিসাবে ছিলেন, মানুষে যারা বাপজি মেহমানদারি করা ছিলেন, তাদের খাবার পরিবেশন করা দেখি বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ এখানে তবলিগের কালচার ভালোই আছে। বহু জায়গায় এই তবলিগকে বাপজি মসজিদে পর্যন্ত ঢুকতে দেয় না। কথা ঠিক না বেটি? কথা বলো। অনেক জায়গায় যেতে দেয় না। বলে ভাই এই তবলিগ তো সেই তবলিগ নয়। আমার বিশ্বনবী যে তবলিগ করেছিলেন ওটা মুসলিমদের কাছে, মুসলিমদের কাছে তো যায়নি। আর আপনারা তবলিগ করছেন মুসলমানদের কাছে। এই যুক্তি খাড়া করে না অনেকে। এই কথা বাপজি বাস্তব কথা। যে তবলিগ রাসূলুল্লাহ করেছিলেন এই তবলিগ বাপজি বর্তমানের তবলিগ নয়। এটা আমিও তাদের সাথে একমত। কিন্তু বর্তমান যে তবলিগটা বাপজি চলছে এটা ইসলাহ তবলিগ বলা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সংশোধন করা তবলিগ। এখানে আমরা অনেক বাপজি ভাই রয়েছে, আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার অনেকে বাপজি জুম্মা পড়ি, আবার অনেকে জুম্মাও পড়ে না, বছর কার 2 ঈদের নামাজ পড়ে। এরকম লোক আছে কি নাই ভাই? একটু কথা বলে। এরকম লোক বেশি মনে হয় আছে। অথচ বাপজি নমাজি বেনামাজি সবাইকে যদি বলা হয় আচ্ছা ভাই বলেন তো অজু নামাজ পড়তে গেলে অজু করা লাগে, আর অজু করতে গেলে বাপজি পানি দিয়ে অজু বানাই আমরা। আচ্ছা বলেন যদি পানি না পাওয়া যায় তাহলে কি করে অজু করতে হয়? একটু কথা বলেন। তায়াম্মাম বলা হয়েছে। আরে তায়াম্মাম কিন্তু বাপজি কাদা দেওয়া হয় না, মাটি দেওয়া হয়, শুকনো মাটি কিংবা ধুলে। যারা তাবলিগে যাননি, আলেম ওলামার সাথে বেশি উঠা বসা হয়তো করেননি, মাদ্রাসায় পড়েননি, সেসব মুসলমান এখানে অনেক আছে। যদি বলা হয় যে আপনি ধুলো দিয়ে কিংবা মাটি দিয়ে যে তায়াম্মাম করতে হয় একটু দেখান তো, পারবেন ভাই সবাই? তায়াম্মাম আমরা জানি যে অজু করতে গেলে তায়াম্মাম দরকার, পানি না পালে। কিন্তু আপনাকে মাটি কিংবা ধুলি যদি দেওয়া হয়, আমার মনে হয় 100টা মুসলমানের মধ্যে 98 জনা দেখাতে পারবে না। কোন নিয়মে করতে হয় এটা জানে না। সে যদি না জানে যে তায়াম্মামের নিয়ম কেমন কি করে করা লাগে, দেখা যাবে বাপজি সে 1 বদনা ধুলি নিয়ে আসবে। ও জানে যে 1 বদনা পানি লাগে, তো তাহলে প্রথমে দেখা যাবে যে হাতের কবজি পর্যন্ত পানি দিয়ে ধোয়, ও মানে ধুলিয়ে দিয়ে আপনার লাড়বে। তারপর পানি 3 বার কুলি করতে হয়, তাহলে তো বাপজি ওকে 3 মুঠ ধুলে লাগবে মুখে ভরা। ও যারা জানে না তারা ভাববে মনে হয় এইভাবেই করা লাগে। বাপজি এই সব শিক্ষাগুলো বর্তমান তাবলিগে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা অনেক মানুষ আছি ফরজ গোসল পর্যন্ত বাপজি অনেকেই জানি না। 8 ছেলে 9 ছেলের আব্বা হয়ে গিয়েছে। কিছু মনে করবেন না, গোপনে কারোর সঙ্গে আলোচনা করে যে ভাই গোসল ফরজের নিয়ম কি রে, অনেকেই জানি না, অথচ মুসলমান। বাপজি দিনের দাওয়াত নবীর রাসূলরা বাপজি তারা দিয়েছিলেন মানুষের মাধ্যমে।
অনেক হাদিসে বাপজি এসেছে পাখিরও মারফত নবীরা দিনের দাওয়াত পৌঁছালছেন, বলুন আলহামদুলিল্লাহ। পাখিরও মারফতে কিভাবে?